মধ্যরাতে পালিয়ে গিয়েছে সমন্বয়কেরা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গিয়েছে। সার্জিস আলম পালিয়েছে ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছে দুবাই। তবে এখনও কুমিল্লায় অবস্থান করেছে হাসনাত আবদুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছে, তবে তিনি কোথায় গিয়েছে তা সুস্পষ্ট নয়। মধ্যরাত থেকেই এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সবাই সতর্ক অবস্থানে থাকবেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। হঠাৎ কেন জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কেরা পালিয়ে যাবে? হঠাৎ কি এমন হলো সেই জন্য তারা পালিয়ে যাবে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য ও আলোচনা সমালোচনা করেছেন। চলুন আমরা দেখি। ব্রেকিং নিউজ, ডক্টর ইউনূস সব সমন্বয়করা পালিয়েছে। আজ রাতের মধ্যে হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর। আওয়ামী লীগ আজকেই রাজপথে আসবে। আবার সিদ্দিকুল নাজমুল আলম বলেছেন, ব্যাংককে সার্জিস চলে গেছে, কুমিল্লা হাসনাত। ব্রেকিং নিউজ, একসাথে ব্যাংককে পালিয়েছে 4 সমন্বয়ক। আবার আরেকজন বলেছে ইউনূসের পদত্যাগ নিউজটি আমি শিওর না, তবে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, সমর্থকরা বিভিন্ন দেশে পালিয়েছে। আরও লিখতেছে ব্রেকিং নিউজ, ইউনূস 6 সমন্বয়ক গ্রেপ্তার। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট করা হচ্ছে। এদিকে ইলিয়াস আহমেদ বলেছে, রাতেই উপদেষ্টা সব পালিয়ে গেছে। তাহলে আপনাদের হাসু আপাকে দেশে আসতে বলেন। আসলে সব কিছু মিলে এগুলো সব অপপ্রচার, এগুলো সত্যতা খুঁজে পাওয়া যায়নি, তাই কেউ বিভ্রান্ত হবেন না।